যারা বাড়িতে বসে আছো তারা ভাই বাইক নিয়ে একদিন তো ঘুরতে বেরো, সাউন্ডটা শুনবে। হ্যাঁ, ভিডিও বানাচ্ছো তো? গুড মর্নিং। তো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমরা যাব একটা ছোট্ট রাইডে। তো গাড়ি আমরা বের করে নিয়েছি আর এই যে আমাদের বডিগার্ড। তো গাড়িটাকে স্টার্ট করে নিই, একটু আগে ওয়ার্ম আপ করে নিই, কারণ গাড়ি দাঁড়িয়ে থাকলে সেটাকে একটু কোল্ড স্টার্ট করতে হয়। কোল্ড স্টার্ট করার পর তারপরে গিয়ে চালাতে হয়, আর না হলে ইঞ্জিনে লুব্রিকেশন হয় না, যেন প্রবলেম হয়। নিউট্রালাই আছে এটা। এখন 2 মিনিট ওয়ার্ম আপ হোক। আর অলরেডি আমি ম্যাপ সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। এখন একটু সামনের পিছনে জায়গায় জল দিয়ে, গাড়ি ঘর থেকে বের করার আগে একটু চাকায় জল দেওয়া উচিত। ওটা বিশ্বকর্মা যেহেতু, তো বিশ্বকর্মাকে চালানোর আগে তাকে একটু আগে পুজো দিয়ে নিতে হয়, তো আমাকে জল দিয়ে একটু পুজো করে নিই। ওকে বন্ধু, তো হয়ে গেছে আমাদের গাড়ি ওয়ার্ম আপ। আর একবার স্টার্ট করে চলো বাড়ি থেকে বেরোই। হরে কৃষ্ণ। চলো। তো বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা ভাই একদম ক্লিয়ার আছে, তার জন্য আজকে আমাদের রাইডিংয়ের প্ল্যানিং হয়েছে হঠাৎ করে। অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই হয়ে গেছে যে আজকে ওয়েদারটা ভালো আছে। গাড়িটা কদিন ধরে চালাতে ইচ্ছা করছিল, 1 সপ্তাহ ধরে ঘরে পড়ে রয়েছে। ভাই গাড়ি কেনা হয়েছে চালানোর জন্য, ঘরে পড়ে থাকলে মন খারাপ করে, তাই ভাবলাম আজকে ঘুরে আসি। তো চলো, এখান থেকে বেশি কিছু দেখাচ্ছি না, সোজা আমরা একটু হাইওয়েতে উঠি। হাইওয়েতে উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে বন্ধু, তো আমরা চলে এসেছি আমাদের জিটি রোডে, উঠবো এখন। এইটা হচ্ছে আমাদের মেমারতসর তারকেশ্বর রোড এটা। আর আমরা যাব হচ্ছে ব্যান্ডেল সাইডের রাস্তার দিকে, ঠিক আছে? ব্যান্ডেল যাব না, এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার দূরে যাব। তো আজকে রোদটাকে তো সুন্দর ঝলমলে ওয়েদার না, এই ওয়েদারের মধ্যে বাইক রাইড করতে সত্যি বলছে খুব সুন্দর লাগে। যারা বাড়িতে বসে আছো তারা ভাই বাইক নিয়ে একদিন তো ঘুরতে বেরো। নিজস্ব কাজ করে ফায়দা না তো কি, যখন ইচ্ছা তোমার মর্জি মতন বেরোতে পারবে। ভগবানকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমি আমার নিজের ব্যবসা করি, কোনো গভর্নমেন্ট জব বা কোনো কোম্পানি জব করি না। তাহলে ভাই আমি আর নিজের মন মর্জি মতন কোথাও বেরোতে পারতাম না। ইচ্ছা আছে বেরোবো, হুট করে দোকানে মালপত্র বানিয়ে টাইম বের করে বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমাদের মেমারি চক দিঘি মোড়। আর এখানটা আমাকে আবার পুলিশ কাকু ধরেছিল ছোটোবেলায়, জীবনে প্রথমবার। 3 জন মিলে চেপেছিলাম, রং সাইড ঢুকেছিলাম তার জন্য। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখন আমাদের গাড়িটাকে একটু, এই কাকা না দেখে ঘুরিয়ে দেয় এগুলো, এটাকে ফিউল আপ করিয়ে নিই। $220 কার্ডে পেমেন্ট করবো। তো হয়ে গেছে আমাদের তেল ভরা, বেশি ভরিনি, 220 টাকায় ভরেছি। 4 দাগ আছে, 4 দাগ আছে মানে বহুত চলে যাবে এখনও। 4 দাগ মানে মিনিমাম গাড়িতে এখনও কম করে হলেও 6 লিটার তেল তো আরামসে আছে, কারণ রিজার্ভেই থাকে প্রায় 2 লিটার মতন। দেখো, হাতি কেনা বড় কথা না, ঠিক আছে? হাতি কেনা বড় কথা না, হাতি সবাই কিনতে পারে, কিন্তু পুষতে গেলে না জীবন বেরিয়ে যায়। কারণ এটা আমি কিনেছি, যাই দাম দিয়ে কিনেছি জানো তোমরা, তো মাসে মাসে ইএমআই দিচ্ছি, ইএমআইটা ঠিক হয়ে যায়, কিন্তু এটাকে মান্থলি যেটা খরচা, সেই খরচা ওটাতে আমার জীবন বেরিয়ে যায়। তো ওর জন্য যারা বাইক কিনবে একটু বুঝে শুনে কিনবে, ঠিক আছে? কেন হাতে কেনার সহজ, কিন্তু পুষতে গেলে তখন অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, হেলমেট পরে থাকবে, আর সামনে পুলিশ থাকলে ধরলে এবার কেস খাইয়ে দেবে। 2বার কেস খেয়েছি হেলমেটের জন্য। বাড়ির পাশে মেমারিতে আমাদের এখানে এসেছি, হেলমেট পরে তেল করতে গেছিলাম, আর ধরেই 1000 টাকা চালান কেটে দিয়েছে। একবার দাদা খেয়েছে, বৌদি আর ঘুরতে গেছিলো, হেলমেট পরেনি, 500 টাকা মেরে দিয়েছে। তো চলো, সামনে ফাঁকা রাস্তা, একটু টানি আর তোমরা একটু মজা নাও আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? অনেকদিন গাড়িটা চালাই না, তো একটু টানতে ইচ্ছা করছে আজকে। সাউন্ডটা শুনবে। হ্যাঁ,
তো একটু আস্তে আস্তে একটু ডিসপ্লেটা দেখে নিই। আমার ফোন থেকে নেট নিয়ে এই ফোনটায় নেট চলছে। আর একটু দূরে ভাই মোটো ব্লগিং করার ইচ্ছা আমার কবে থেকে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। তখন এসবি টেকনিক্যাল বলে একটা চ্যানেল ছিল, আমি জল তোলা মোটর বানিয়েছিলাম, ফার্স্ট টাইম ভিডিও করেছিলাম। তো তখন 100টা ভিউজ হয়েছিল, ঠিক আছে। তো তখন থেকে আমার ভিডিও করার ইচ্ছা। আর আমি মনে হয় একমাত্র ছেলে যে আমাদের এরিয়া থেকে, মহেশডাঙ্গা ক্যাম্পের থেকে মনে হয় আমি একমাত্র যে যারা এইসব অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে। বাকি কাউকে দেখি না যে ঘুরতে পড়তে যেতে, আমি একমাত্র যে শুধু ভিডিও বানাই, কি ভিডিও করবো সেসব নিয়ে চিন্তা ভাবনা করি। এটা তো সত্যি অ্যাডভেঞ্চারাস জায়গা। ওই মরে অফরোডিং রাস্তায় চলে এসেছি আমরা। যখন বড় বড় যে বাইকাররা থাকে তারা যখন অফরোডিং করে না লাদাখ ফাদা, তখন দেখি মনে হয় কী এমন রাস্তা, আরামসে চালিয়ে নেবো। কিন্তু যখন নিচে রিয়েল লাইফে সে জিনিসটাকে পৌঁছোয় না, তখন বোঝা যায় যে ও বাবা, আচ্ছা এখানটা এরকম অবস্থা। ও ভাই 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 ভাই, নেচার ইজ বিউটিফুল, কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ। ভাই ধরিস কিন্তু পড়ে গেলে। চারিদিকটা দেখেছো কত সুন্দর না, তো সবুজে ঘেরা। এইটা রাস্তা থেকে প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের ওই থেকে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু চারিদিকে গাছপালা রয়েছে। আর এদিকে দেখো নদীর জল পুরো একদম ভরে ফুলে ফেপে উঠেছে একেবারে। আর এখানটায় বেশি লোক পিকনিক করার জন্য আসে। তো আমরা এখন যাব ওই সামনেটা। তো চলো সেই দিয়ে দেখি সামনের দিকটা কি আছে। গুগল সার্চ করেছিলাম, তো জায়গাটা বলেছিলাম কী হবে কি না হবে, সেক্ষেত্রে ভালোই জায়গা। আমাদের এলাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা জানি না বলে সেই জায়গাগুলো আমরা খুঁজে পাই না। বাড়ি থেকে ট্রাইপডটা নিয়ে এসেছি, আর এদিকে মেঘটা খুব সুন্দর ফ্লোটিং করছে। তো এটার এখন একটা সুন্দর টাইম ল্যাপস নেব। হয়ে গেছে, জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। তোমরা যারা ছোট্ট একটা পিকনিক করতে চাও বা একটু ঘুরতে যাও, তার জন্য জায়গাটা ঠিক আছে। বিকেল টাইমে ঘুরতে আসতে পারো, এখানটা সবাই বিকেল টাইমে ফটোগ্রাফি করতে আসে, কারণ একদম পুরো নেচার তো এখানটা দেখতে খুব সুন্দর লাগে। আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন ভালো টাইম ল্যাপস নেবো। তাই দিকে দেখো মেঘ করে গেছে, তো আমরা এখন বাড়িতে ভাগবো, কারণ আমরা রেনকোট ফেনকোট কিচ্ছু আনেনি, ছাতাও আনেনি। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাকি কাজকর্ম করি। সো হ্যালো জি, আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে। আর বলো তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা বেশি আর লম্বা করব না, খুব ছোট্টই রাখলাম, ঠিক আছে। অবশ্যই তোমার ভাইকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে নিও, কারণ আমি এখানে রোজ রোজ কন্টেন্ট দেবো, যাতে তোমরা সর্বপ্রথম কন্টেন্ট করে পাও। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে নিও, ঠিক আছে। আর অবশ্যই রাইড সেফ, অলওয়েজ হেলমেট পরবে, হেলমেটও রাইড করবে। আমিও পরে আছি, রাইডিং গিয়ার নেই আমার থেকে, সেটাও পরতাম, কিনবো আস্তে আস্তে করবো, আস্তে আস্তে স্বপ্ন পূর্ণ করছি। আর হ্যাঁ, এটা বিশেষ ঘোষণা, আমরা সানডেতে যাচ্ছি, সানডে রাইডে। যদি তোমরা কেউ যেতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে নিও, অথবা ফেসবুকে পোস্ট করবো যখন ভিডিওটা, ফেসবুকে থেকে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। সানডে আমরা রাইড করবো, বাকি ডিটেলস তোমরা ইনবক্সে SMS করো, বলে দেবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।